তো আগের দিন আমরা সিম্পল হারমোনিক মোশনের ফার্স্ট ক্লাসটা যখন করি সেখানে দেখিয়েছিলাম কি করে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ এসএইচএম। তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার আপনি আজকে বলেছিলেন এই ভেলোসিটি অ্যাক্সিলারেশন এগুলো করাবেন। বলেছিলাম তো, সেটাই তো করাচ্ছি, আমি তো বলিনি এখনো। তো আগের দিন এসএইচএম করিয়েছিলাম, এখন যেটা করাবো এখানে এসএইচএম এর আগের দিন ইকুয়েশন অফ এসএইচএম করেছিলাম, সেখানে দেখেছিলে যদি এটা ছিল ধরো এটা মেইন পজিশন, দিস ওয়াজ দি মেইন পজিশন, আর এই দুটো এন্ড ধরো এক্সট্রিম পজিশন, এক্সট্রিম, ই ফর এক্সট্রিম, এম ফর মেইন। আর এখান থেকে যে ডিস্টেন্সটা হচ্ছে ধরো অবজেক্টটা যে কোনো সময় এইখানটা আছে, সো হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য মেইন পজিশন, ধরো এক্স। তো যদিও স্টার্ট করে মাঝখান থেকে, মনে আছে কি হয়েছিল, আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানে এক্সট্রিম পজিশন মিন থেকে কতটা দূরত্ব, ধরো এ, তাহলে ইকুয়েশন হয়েছিল যদি মিন থেকে স্টার্ট করে, ইফ ইট স্টার্টস ফ্রম ইটস মোশন ফ্রম দ্য মিন, দেন এক্স উইল বি ইকুয়ালস টু হাউ মাচ, এ সাইন ওমেগা টি, তাই তো? মনে পড়ছে? হ্যাঁ আর স্যার। যদি এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট করে, ইফ দ্য বডি স্টার্টস এসএইচএম ফ্রম দ্য এক্সট্রিম পজিশন, then the equation of motion will be x is equal to a cos omega t। কেন হয় সব বলা আছে ওখানে, বুঝিয়ে দিয়েছি, রেকর্ডিংও আছে, রেকর্ডিং যখন পাবে দেখে নেবে যারা ক্লাস করনি, আর যারা করেছিল তারা তো জানোই। তো এইবার এখানে যেটা বলার আমার টপিক সেটা হচ্ছে যে যদি কোনো অবজেক্ট মাঝখানে কোনার থেকে শুরু করে, ধরো এইখান থেকে স্টার্ট করে, স্টার্টিং করলে এটা কি, দিস ইজ ইফ দ্য বডি স্টার্টস ফ্রম মিন, আর এইটা হবে দিস ইজ দ্য ইকুয়েশন অফ এসএইচএম ইফ দ্য বডি স্টার্টস ফ্রম এক্সট্রিম। আর যদি মিনও না, মিডিয়াম মানে মিন পজিশনও না, এক্সট্রিমও না, মাঝামাঝি, ধরো এইখান থেকে স্টার্টিং করলো, স্টার্টিংই করলো মাঝখান থেকে কোনো জায়গা থেকে, তাহলে সেটাকে তুমি বলতে পারো যে মাঝামাঝি এক্স ইকুয়ালস টু, এটা বলেছিলাম, সাইন অফ ওমেগা টি প্লাস সাম অ্যাঙ্গেল, থিটা বা ফাই, হোয়াট এভার মেবি ইটস কল্ড। মনে পড়ছে বলেছিলাম? হ্যাঁ স্যার। তার মানে যদি মেইন পজিশন থেকে স্টার্ট করে তাহলে থিটাটা কত হচ্ছে, যখন মেইন পজিশন থেকে স্টার্ট হচ্ছে দেন থিটা ইজ 0, তাই তো? তাহলে সাইন ওমেগা টি হচ্ছে, আগের দিন বলেছিলাম। আর যদি এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট করে সেক্ষেত্রে থিটা ফেজ অ্যাঙ্গেল কত হচ্ছে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। বিকজ দেখো এক্স অফ সাইন, এক্স ইকুয়াল টু সাইন অফ ওমেগা টি প্লাস 90 করো, এটা কস ওমেগা টি হয়ে যাবে। তার মানে এক্সট্রিম পজিশন থেকে যখন শুরু হচ্ছে থিটা ইজ 90 ডিগ্রি, এন্ড যখন মেইন পজিশন থেকে স্টার্ট হচ্ছে তখন থিটা ইজ 0 ডিগ্রি। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো? ইয়েস। তাহলে যে কোনো জায়গা থেকেই শুরু হোক, আমরা ইকুয়েশন অফ মোশন থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস থিটা। ইয়েস অর নো? তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ মোশন যেটা আমি বলছি, এক্স ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি প্লাস থিটা। এবার এখান থেকে আমি এটা গেল ডিসপ্লেসমেন্ট, এক্স স্ট্যান্ডস ফর ডিসপ্লেসমেন্ট। এবার আমি ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এগুলো বার করতে থাকবো, দেখবো এসএইচএম এর ইকুয়েশন অফ মোশন আগের দিন করেছিলাম, সেসব পরে দেখবো। তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু কত, তোমরা জানো, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি, ডিফারেন্সিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এটা কত হচ্ছে, এটা ডিফারেন্সিয়েশন করলে এ কস অফ ওমেগা টি প্লাস থিটা, আবার কস অফ ওমেগা ডিফারেন্সিয়েশন হবে, তাহলে এটা দাঁড়াবে ওমেগা, এত ইন্টু ওমেগা, এটা দাঁড়ালো। তাহলে ভেলোসিটি হয়ে গেল ওমেগা এ কস অফ ওমেগা টি প্লাস থিটা। অল অফ ইউ প্লিজ রিপ্লাই, আন্ডারস্ট্যান্ড অর নট? সিম্পল ডিফারেন্সিয়েশন, প্লিজ রিপ্লাই অল অফ ইউ। যদি কেউ বুঝতে না পারো, যদি কেউ বুঝতে না পারো, আমি এখানে ডায়াগ্রাম এঁকে দেখাচ্ছি। কস অফ ওমেগা টি এর ডিফারেন্স, সাইন অফ ওমেগা টি, যে কোনো জিনিস সাইন অফ ওমেগা টি ডিফারেন্সিয়েশন একটা করে দেখাচ্ছি। থিটা তো কম, থিটা তো টাইমের উপর ডিপেন্ড করছে না, তো থিটার দরকার নেই। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ
স্মল এই দিলাম আর ক্যাপিটাল এই দিই। sin omega t dx dt a sin omega t করলে cos omega t का ডিফারেন্সিয়েশন, ওমেগা টিরও তো আবার ডিফারেন্সিয়েশন হবে যেটা রুলস, তাহলে ddt অফ ওমেগা টি, এটা কি ইনটু cos ওমেগা টি ইনটু পুরোটার সাথে, তাহলে এটা কি আছে a cos ওমেগা টি, ওমেগা টির আবার ডিফারেন্সিয়েশন করলে কত হবে ইনটু ওমেগা, পুরোটার সাথে ইনটু ওমেগা, তাহলে কি দাঁড়ালো ওমেগা এ cos ওমেগা টি, এটাও তাই হচ্ছে। দেখো থিটা তো কনস্ট্যান্ট, সেটা ওমেগা এ cos অফ ওমেগা টি প্লাস থিটা, বিকজ এখানে ওমেগা টি প্লাস থিটা ছিল। তাহলে ভেলোসিটি বেরোলো এটা। এইবার যেটা হচ্ছে ভেলোসিটি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের উপর কি করে ডিপেন্ড করছে। এবার দেখো তোমরা জানো সিম্পল এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন, এটা আমাকে এখানে দেখাতে হবে। cos স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সবাই জানো, অ্যাঙ্গেলটাকে ফাই বলছি, ইকুয়ালস টু 1। তাহলে তুমি cos স্কয়ার ফাই কত হবে 1 মাইনাস sin স্কয়ার ফাই, তাহলে cos ফাই কত হবে রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার ফাই। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? সিম্পল ট্রিগোনোমেট্রি, ক্লাস 9 10 এ মনে পড়েছিল, 10 এ মনে ছিল বা 11 এ তো পড়বেই। তাহলে এটাকে কি লিখতে পারি আমি, v ইজ ইকুয়াল টু ভেলোসিটি বার করছি, ওমেগা এটার গুণ আছে, এই cos ফাই এর জায়গায় কি আছে এই জিনিসটা পুরোটা আছে cos অফ দিস, তাহলে এটাকে লিখতে পারো রুট ওভার অফ, দেখো cos স্কয়ার ফাই কত, ধর আটকে যাচ্ছে, রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার ফাই, এখানে অ্যাঙ্গেলের জায়গায় এটা, তার মানে এটা রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার ওমেগা টি প্লাস ফাই থিটা, ওমেগা টি প্লাস থিটা। তাহলে v ইজ ইকুয়াল টু দাঁড়ালো ওমেগা এ রুট ওভার অফ, দেখো sin ওমেগা টি প্লাস থিটা কত x বাই এ লিখতে পারো তো, ইয়েস অর নো, x ইজ ইকুয়াল টু a sin অফ ওমেগা টি প্লাস থিটা, তাহলে sin অফ ওমেগা টি প্লাস থিটা কত x বাই এ, তাহলে এটাকে a sin ওমেগা টি প্লাস থিটার জায়গায় লিখছি x বাই এ, তার কি আছে হোল স্কয়ার, sin স্কয়ার আছে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ, প্লিজ রিপ্লাই। স্যার এটা আরেকবার বলবেন? cos থিটা কত, এখানে cos অফ ওমেগা sin অফ ওমেগা টি প্লাস থিটা x বাই এ, বুঝেছো এটা? প্লিজ রিপ্লাই। প্লিজ স্যার ওইখানটা বুঝতে পারিনি, আমি তখন বলছিলাম কিন্তু আমার মাইকটা কাজ করছিল না। x ইকুয়াল টু কত a sin অফ ওমেগা টি প্লাস থিটা, আমি লিখছি এটা দেখো, তাহলে sin অফ ওমেগা টি প্লাস থিটা কত x বাই এ, হ্যাঁ স্যার। সেটাই তো করেছি আমি, এখানে sin স্কয়ার ওমেগা টি প্লাস থিটা আছে, তাহলে sin অফ ওমেগা টি প্লাস থিটা মানে x বাই এ, তার হোল স্কয়ার করে দিয়েছি, এটাই তো এটা। রিপ্লাই প্লিজ। ও আচ্ছা হ্যাঁ স্যার। তাহলে v ইজ ইকুয়াল টু দাঁড়ালো, এবার এটাকে যদি সিম্পলিফাই করো ওমেগা এ রুট ওভার অফ এ স্কয়ার আছে মানে a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই এ ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কয়ার, দাঁড়াও yes a স্কয়ার, তাহলে এটা দাঁড়াবে v is equal to omega into a root over of a square minus x square, root over of a square করলে কত হয় a, এ হ্যাঁ এ, তাহলে আলটিমেটলি পরের স্লাইডে লিখছি v is equal to দেখতে পারবে যেটা হবে ভেলোসিটি, এই a কেটে যাবে ওমেগা ইনটু রুট ওভার অফ a square minus x square. So this is the velocity expression of, this is the velocity of the body undergoing SHM motion. Understand? Reply দেবে, clear? yes sir.
এইবার এর কতগুলো কেস আছে যে বডিটা তো মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশন এই দুটোর মধ্যে অসিলেট করছে, তো এটা ধরো এক্সট্রিম এন্ড, এটা মিন এন্ড, এটা আরেকটা এক্সট্রিম এন্ড। দিস ইজ দ্য মিন, এক্সট্রিম, এক্সট্রিম, দিস ইজ দ্য বডি। যে কোনো সময় ওর ডিসপ্লেসমেন্ট কত এক্স, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত এ। তাহলে এবার আমরা দেখবো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা কিন্তু অ্যামপ্লিটিউড বলা হয়, 8-9-9এও পড়েছো। তো এখানে যেটা দেখবো আমরা যে ম্যাক্স মানে ভেলোসিটি, এক একটা পয়েন্টে ভেলোসিটি কত আমরা বার করব। মিন পজিশনে হোয়াট ইজ দ্য ভেলোসিটি, এক্সট্রিম পজিশনে হোয়াট ইজ দ্য ভেলোসিটি, এইগুলো বার করব। তাহলে দেখো যখন মিন পজিশনে যখন পার্টিকেলটা আছে তখন ওর ডিসপ্লেসমেন্ট কত আছে, বিকজ এখানে দেখো ভেলোসিটির এক্সপ্রেশনটাকে খুব খেয়াল করে দেখো। ভেলোসিটির এক্সপ্রেশনে কি কি আছে, ওমেগা আছে মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আছে, এ আছে মানে অ্যামপ্লিটিউড আছে এ, আর এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবার খুব খেয়াল করে দেখো ওমেগাটা কিন্তু কনস্ট্যান্ট, ওর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। ইয়েস আর নো রিপ্লাই দেবে, এটা তো চেঞ্জ হচ্ছে না যদি কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিডে ঘোরে। এ অ্যামপ্লিটিউডটাও কিন্তু কনস্ট্যান্ট, ওর কিন্তু এক্সট্রিম পজিশন থেকে মিন পজিশন এর কিন্তু ডিসটেন্সটা চেঞ্জ হচ্ছে না। ইয়েস আর নো রিপ্লাই দেবে। সো এ ইজ অলসো কনস্ট্যান্ট, বাট হোয়াট ইজ ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল ইজ দ্য এক্স, মানে এক্স ইজ দ্য হোয়াট, এক্স ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য বডি ফ্রম দ্য মিন পজিশন। যখন এইখানে থাকছে একরকম, যখন আরেকটু দূরে থাকবে তখন কি হবে, এক্সটা বাড়বে। যখন এক্সট্রিম পজিশনে যাবে এক্স ইকুয়াল টু কত হবে, আবার যখন মিন পজিশনে চলে আসবে তখন আবার এক্স কত, 0, কারণ ডিস্টেন্স তো মিন থেকেই বার করা হচ্ছে। এইবার তাহলে আমরা দেখবো বিভিন্ন পজিশনে ওর ভেলোসিটি কত। ফার্স্টে যেটা দেখবো আমরা এক্সট্রিম পজিশনে স্পিড কত হচ্ছে। ফার্স্ট কেস হবে at the extreme end, v equals to omega, এক্সট্রিমে কত হয়, x equal to a, দেখতেই পাচ্ছ এক্সট্রিম পজিশনে x equal to a, বসিয়ে দাও ইকুয়েশনে, তাহলে v omega a square x equal to a square, x দিলাম because x equals to a, তাহলে ভেলোসিটি কত হলো 0 ওমেগা ইনটু a square মানে a square মানে 0, তার রুট করলেও 0। তাহলে at the extreme end speed of the body undergoing SHM is 0. Understand all of you? Yes or no? Yes. Mean position, mean position এ ফর্মুলাটা লিখি, v is equal to root over omega root over of x square minus x square, omega root over of a square, ঠিক আছে। মিন পজিশনে x কত হয়, 0 হচ্ছে, কারণ এখানে আছে মানে x 0, তাহলে a square minus 0 square, that is omega root over of a square, that is omega a। তাহলে মিন পজিশনে স্পিড ওমেগা এ হচ্ছে। তাহলে দেখো এখান থেকে বোঝা গেল স্পিডের মিনিমাম ভ্যালু কখন হচ্ছে, যখন ও এক্সট্রিম পজিশনে আছে স্পিড 0, আর মিন পজিশনে যখন থাকছে তখন ওর স্পিড ম্যাক্সিমাম হচ্ছে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো? এবারে প্র্যাকটিক্যালি মোশনটা একবার ভাবো কি হচ্ছে। এটা যদি মিন পজিশন হয়, এটা এক্সট্রিম, এটাও এক্সট্রিম, ও এদিকে গিয়ে কি করছে, যখন এখানে আসছে এখানে থেকে তো আবার ব্যাক করছে, হ্যাঁ কি না? তাহলে এই টার্মিনাল পয়েন্টে স্পিডও 0 হয়ে যাচ্ছে না, ও তো ব্রেক মারছে। ইয়েস অর নো প্লিজ রিপ্লাই। তুমি একটা বলকে ধরো উপরের দিকে ছুড়লে কি হবে, বলটা উপরে একটা সার্টেন হাইট পরে আবার নিচের দিকে ব্যাক করবে তো। ইয়েস অর নো প্লিজ রিপ্লাই। তার মানে সেটা কি হচ্ছে, দেখো একদম এক্সট্রিম হাইটে কি থেমে যাচ্ছে না, যেখান থেকে যে কোনো বডি ব্যাক করে ওই জায়গাটা কিন্তু স্পিডটা 0 হয়। আন্ডারস্ট্যান্ড?
বিকজ ওকে তো ওকে কি থামতে হচ্ছে, তাহলে না উল্টো দিকে আসবে। সো ইট ইজ অলসো লাইক দ্যাট। তাই এক্সট্রিম পজিশন, আবার এই এক্সট্রিমেন্টেও কিন্তু স্পিড জিরো হবে, কারণ এখানে এসে আবার ব্যাক করছে, এখান দিয়ে গিয়ে আবার এসে ব্যাক করছে। এই জন্য এক্সট্রিম পজিশনে ফিজিক্যালিও দেখিয়ে দিলাম, যেহেতু এখানে ব্যাক করছে জার্নিটা, তাই স্পিডটা জিরো হচ্ছে। আর মিন পজিশনে কি সবচেয়ে স্পিডে থাকে, সেখানে স্পিডটা কত হচ্ছে ওমেগা এ, আর এক্সট্রিমে স্পিডটা হচ্ছে জিরো। এখানে সবই আমি স্পিড ড্র করলাম। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? এইবার ইফ দ্য মাস অফ দ্য বডি, লিখছি ইফ দ্য মাস of the body undergoing SHM, if the mass of the body is m, তাহলে আমি কাইনেটিক এনার্জি বার করব। উই ওয়ান্ট টু ফাইন্ড আউট কাইনেটিক এনার্জি। কে ই স্ট্যান্ডস ফর কাইনেটিক এনার্জি। আমি ফার্স্টে বার করছি এক্সট্রিম এন্ডে কাইনেটিক এনার্জি কত। এক্সট্রিম এন্ডে কাইনেটিক এনার্জি ফর্মুলা কত? কাইনেটিক এনার্জি এট দ্য এক্সট্রিম এন্ড। আমি ফার্স্টে লিখছি এক্সট্রিম। কাইনেটিক এনার্জি ফর্মুলা কত? হাফ এম স্কয়ার। তো এক্সট্রিমেন্টে কত? হাফ। স্পিড কত দেখতেই পাচ্ছি ভি জিরো। তো জিরো স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। দুটোই আমি করে রাখছি কারণ এটা পরে কাজে লাগবে টোটাল এনার্জি বার করতে। আর মিন পজিশনে হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি এর জায়গায় কি লিখতে পারি? ওমেগা এ। হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। Understand? Please reply. Okay. So this is the kinetic energy of the body at different position, mean or extreme position. দাঁড়া এবার পার্টটা পড়াবো। এইবার পোটেনশিয়াল এনার্জি বলতে গেলে আমরা আগেও তোমার গ্র্যাভিটেশনের সময় পড়েছিলাম হাউ ইউ ক্যান ফাইন্ড আউট দ্য পোটেনশিয়াল এনার্জি। কি করতে হয়েছিল পোটেনশিয়াল এনার্জি বার করার সময়? এই কনসেপ্টটা মনে আছে হয়তো। যেমন একটা উদাহরণে আমরা বারবার বলি বিকজ তোমরা সবাই ছোটবেলায় এটা পড়েছো। এটা ধরো আর্থের পৃথিবীর সারফেস, এখানে একটা বলের মাস এম, এটাকে তুমি এই সাইড অব্দি তুলছো, তাহলে তুমি একটা কাজ করছো, ওয়ার্ক ডাব্লিউ যদি ওয়ার্ক হয় তুমি কতটা কাজ করবে? ওর যদি মাস এম হয় তাহলে ফোর্স নিচের দিকে কাজ করছে এমজি, তোমাকেও অ্যাটলিস্ট ওপরের দিকে ফোর্স কত অ্যাপ্লাই করতে হবে? এমজি, তাহলে ইয়ে উঠবে। তাহলে ওয়ার্ক ডান মানে কত? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এফ ইন্টু এইচ, তাই তো? তাহলে এটা ফোর্স কত হলো? এমজি ইন্টু এইচ। এই যে তুমি ওয়ার্ক ডানটা করলে এটাই কিন্তু দেখবে এখানটাই এই সাইডে পোটেনশিয়াল এনার্জি কত হয়? এমজিএইচ। কারণ এই যে তুমি ওয়ার্ক ডানটা করলে এটাই ওর ভেতরে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকলো। সেটা সেম, যেখানে যেই কাজটা বডিটার উপর করা হয় সেটাই ওর ভেতরে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকে, তাই তো? স্বস্তিক, প্লিজ রিপ্লাই। ইয়েস আর নো? স্বস্তিক আছো? ইয়েস স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো এইটা আমি ওই জন্য বোঝালাম। তার এখানে দেখো এসএইচএম এর ক্ষেত্রে আমি যদি ড্র করি, আগের দিনও বলেছিলাম, এটা ধরো মিন পজিশন,
এটা এক্সট্রিম পজিশন, এটা আবার মিন। ও ধরো এক্স ডিস্টেন্সে আছে, যে কোনো সময় ও এক্স ডিস্টেন্সে আছে। তাহলে এই সময় ওর ওপর কত ফোর্স কাজ করছে? রেস্টোরিং ফোর্স আগের দিন বলেছিলাম মাইনাস কে এক্স, তাই তো? প্লিজ রিপ্লাই। Yes. সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফোর্স? কারণ আমি তো শুধু ভ্যালুটা জানতে চাইছি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফোর্স? মড অফ এফ ইজ মড অফ Kx. মাইনাস কে এক্স। যে কোনো জিনিসের মড নিলে কি স্যার ভ্যালুটা শুধু চলে আসে। কে এক্স ইজ দ্য ভ্যালু অফ দ্য ফোর্স। এবার আমি সব ডিটেলে বলে রাখতে চাইছি। কে এর সাথে এম এর রিলেশন মনে আছে? আগের দিন বলেছিলাম ওমেগা ইকুয়ালস টু কত ছিল মনে আছে? বলো। রুট ওভার অফ স্যার কে কে বাই এম। রুট ওভার অফ কে বাই এম ছিল তো? ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম ছিল। ওমেগা ইজ ইকুয়াল হ্যাঁ, টু এটা স্যার। ছিল। সো ওমেগা ইজ ইকুয়াল ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। তাহলে ওমেগা স্কোয়ার এম ইজ ইকুয়াল টু কে, কে ইজ ইকুয়াল টু লিখতে পারো ওমেগা স্কোয়ার এম। তাহলে এখানে ফোর্স কত দাঁড়ালো? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফোর্স মড অফ এফ? কে এর জায়গায় লিখে দাও ওমেগা স্কোয়ার এম ইন্টু এক্স। এটা যদি সাজিয়ে লিখতে পারি মড ফোর্স ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এক্স। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? প্লিজ রিপ্লাই। ইয়েস স্যার। Yes. m omega square x is the value of the force. তাহলে x যখন ডিস্টেন্সে আছে অবজেক্টটা ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, ইট ইজ হ্যাভিং এ ফোর্স, রেস্টোরিং ফোর্স। এই ফোর্সটাই তো বডিটার উপর কাজ করছে, m omega square x। এবার দেখো এই ফোর্সটা কোন দিকে কাজ করছে মনে আছে? আমি আগের দিন বলেছিলাম ইট ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস স্যার দ্য অপোজিট টু মিন X. পজিশন। এইদিকে এফটা কাজ করছে। আর বডিটার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? এই দিকে হচ্ছে, তাই তো? আস্তে আস্তে দিকে যাচ্ছে এখান থেকে। এটাও দেখো, তুমি এই যে পৃথিবীর থেকে বডিটাকে উপরে উঠেছিলে, ফোর্স মানে গ্র্যাভিটেশনাল ফোর্স যদি বলি, ও নিচের দিকে কাজ করছিল। আর তুমি কোন দিকে দিচ্ছিলে ফোর্স? এফটা ওপরের দিকে। তার মানে বুঝতে পারছো? তাহলে ওয়ার্ক ডান যেটা হয়েছিল, এবার সেটা সেই কমপ্লিকেশন আমি আর যাচ্ছি না। তাহলে এখানে এখানে এইখান থেকে তোমার এক্স দূরত্ব যেতে, এখান থেকে ধরো এটা ছবিটা ছোট্ট, সামান্য ডিস্টেন্স গেল এক্স ডিএক্স ডিস্টেন্স, কতটা ওয়ার্ক ডান হবে? সেটা যদি ডিডাব্লিউ বলে, ইফ ডিডাব্লিউ ইজ দ্য ওয়ার্ক ডান ইন ডিসপ্লেসিং দ্য বডি ফ্রম এক্স টু ডিএক্স, কত হবে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স কত? এম ওমেগা স্কোয়ার এক্স, আর ডিসপ্লেসমেন্ট কত? ডিএক্স। সো দিস ইজ দ্য ওয়ার্ক ডান in displacing the body from x to dx, yes or no? তাহলে মিন পজিশন থেকে x অবধি যেতে কতটা কাজ করতে হয়েছিল? ইন ওমেগা, তাহলে ওমেগা টোটাল ওয়ার্ক ডান কি লিখতে পারো? ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা, সরি এটা ওমেগা না ডাব্লিউ ওয়ার্ক ডান, yes or no? তাহলে Yes, sir. m ওমেগা স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন অফ dx। সবাই বুঝতে পেরেছে? রিপ্লাই দেবে প্লিজ, রিপ্লাই। Yes. শাশ্বত, অন্বেষা? হ্যাঁ স্যার। শাশ্বত। এবার কোথার থেকে কত ডিসপ্লেসমেন্ট হচ্ছে না? জিরোর থেকে, মেইন পজিশন থেকে এক্স ডিস্টেন্স অব্দি গেছে, জিরোর থেকে এক্স ডিস্টেন্স অব্দি গেছে, তাই তো? তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে? এম ওমেগা স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। Yes. X square by 2. তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু এক্স X dx. এক্স ডিএক্স, এটা হবে এম ওমেগা স্কোয়ার X square by 2. স্কোয়ার বাই 2 লোয়ার লিমিট টু আপার লিমিট, মানে 0 টু এক্স। তাহলে ওমেগা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার বাই 2 ইন্টু আপার লিমিট এক্স স্কোয়ার, এক্স ছিল তাই এক্স স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। তাহলে আলটিমেটলি দাঁড়াবে এটা এম ওমেগা স্কোয়ার এক্স বাই 2। আমি লিখছি আবার, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু দাঁড়ালো এক্স ডিস্টেন্স এম ওমেগা স্কোয়ার এক্স বাই 2 বা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স। এটা কি
অবজেক্টটাকে 0 থেকে x এ নিয়ে যেতে কতটা কাজ করতে হয়েছিল। তাহলে এখানে যেমন যতটা কাজ করলে সেটাই তোর ভেতরে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকলো। তাহলে x ডিস্টেন্সে নিয়ে যেতে 0 থেকে x এ নিয়ে যেতে তুমি যে কাজটা করেছো সেটাই তো ওর ভেতরে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকছে, তাই না? তাহলে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি? দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। তো P ডট E পোটেনশিয়াল এনার্জি is equal to work done is equal to half m omega square x। এটাই ওর ভেতরে আচ্ছা, আমার চার্জটা মনে হয় শেষ হয়ে গেছে অ্যাম্পলিফায়ারের। সবাই শুনতে পাচ্ছ? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ শুনতে পাচ্ছি। তো এটাই হ্যাঁ স্যার। ওর ভেতরে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর আছে। ক্লিয়ার অল অফ ইউ? স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার। হ্যাঁ স্যার ওয়ার্ক ডানে বলছে এক্স স্কোয়ার হবে কি স্যার নাকি শুধু এক্স হবে? ও আচ্ছা, ওটা লিখতে ভুলে গেছি। হ্যাঁ সরি সরি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা m omega স্কয়ার x স্কয়ার বাই 2 হবে। তো x স্কয়ার ছিল লাস্ট টাইমে, x স্কয়ার মানে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। x স্কয়ারই হয়। यस, m omega স্কয়ার x স্কয়ার বাই 2। স্যার এটা কি ওয়াকডানটা বেরোলো তো? হ্যাঁ, সেটাই তোর ভেতরে পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ স্যার। ওকে, মানে সেই ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য যতটা ওয়ার্ক ডান হচ্ছে মানে পোটেনশিয়াল এনার্জি স্টোর থাকছে। ইয়েস ইয়েস। এবার তোমরা দেখো এখানে যেটা হচ্ছে, এইবার আমি দুটো কেসে বার করব। একটা হচ্ছে এক্সট্রিম পজিশন। এক্সট্রিম পজিশনে পোটেনশিয়াল এনার্জি কত হবে? আগের ক্ষেত্রে এক্সট্রিমে কাইনেটিক বার করেছিলাম। এক্সট্রিম পজিশনের জন্য আমাকে বারবার এটা ড্র করতেই হয়, কিছু করার নেই। এইটা ধরো এক্সট্রিম লাইন একটা, এটা আরেকটা এক্সট্রিম লাইন, আর এটা ধরো মিন লাইন। এক্সট্রিমে যখন যায় ডিসপ্লেসমেন্ট, এখানেও দেখতে পাচ্ছ পোটেনশিয়াল এনার্জি ডাইরেক্ট এক্স, মানে এক্সটা কি ডিসপ্লেসমেন্ট, এক্স এর উপর ডিপেন্ড করে, তাই তো? তাই এক্সট্রিম পজিশনে এক্স ইকুয়াল টু কত হয়? এ, ইয়েস আর নো? তাহলে এটা হবে পোটেনশিয়াল এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ক্লিয়ার অল অফ ইউ? ইয়েস স্যার। এবার বার করব মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি কত। মিন মানে যখন এইখানে আছে, যখন মাঝখানে আছে অবজেক্টটা, তখন এক্স কত? 0, ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মিন পজিশন 0। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? ফর্মুলাটা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স কত? 0। তাহলে এটা 0 হলো। তাহলে পোটেনশিয়াল এনার্জি মিন পজিশনে হচ্ছে 0 আর এক্সট্রিম পজিশনে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তার মানে দেখো পোটেনশিয়াল এনার্জিটা ইজ অপোজিট টু দ্য কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটা মিন পজিশনে মিনিমাম হচ্ছে, সবচেয়ে কম 0 হচ্ছে, আর এক্সট্রিম পজিশনে ম্যাক্সিমাম হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো প্লিজ ইয়েস রিপ্লাই। স্যার। ইয়েস স্যার। স্যার। এটাই এখানে বোঝার মেন। এইবার আমরা পোটেনশিয়াল এনার্জি যে এক্সপ্রেশনটা পেয়েছি, ব্লু কালার দিলাম, দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশন। আর কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন আগে করেছিলাম। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড। ও, যেমন নাকি পোটেনশিয়াল এনার্জির আমি একটা এক্সপ্রেশন বার করলাম জেনারেল, তাই তো? তারপরে তোর দুটো ক্যাটাগরি করলাম। ইয়েস আর নো রিপ্লাই দেবে। এক্সট্রিমে কত, মিনে কত। এবার কাইনেটিক এনার্জিরও আমার একটা জেনারেল বার করা উচিত ছিল, ওটা আমি মিস করে গেছি এনিহাউ। দেখো এটাতে ভেলোসিটি বেরিয়েছে, ইয়েস অর নো রিপ্লাই দেবে। দিস ইজ দ্য Yes, ভেলোসিটি। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে, একটা জেনারেল এক্সপ্রেশন কত হবে? এটাকে আমি ইরেজ করি, কারণ দেখছি এরপরে জায়গা আছে কিনা। এইখানটাই করি। মাস তো সবাই লিখেছো, এটা আমি আর মুছে দিলাম। মাস অফ দ্য অবজেক্ট ইজ এম, অল অফ ইউ নো দিস। ওর ভেলোসিটি কত? এই যে এটা, সরি এটা তো স্পেশাল কেস এক্সট্রিমে। আর ভেলোসিটির ইকুয়েশন কোনটা? এটা ভি ইজ ইকুয়াল টু ওমেগা
রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি? হাফ এম ভি স্কোয়ার, এটা জানো। তাহলে হাফ এম ভি মানে কি ওমেগা রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ারটা পরে নিয়ে আসে, তাহলে কি কত হলো? ইয়েস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, তাই তো? ভি এর জায়গাটা বসালাম। ইয়েস তাহলে কাইনেটিক এনার্জি হলো হাফ এম, ওইখানে আবার এমটা বসে দিই, হাফ এম ওমেগা স্কোয়ার, রুটটা তাহলে উঠে যাবে, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার করলে কত হবে? রুটটা উঠে যাবে, তাহলে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেল? দিস ইজ দ্য জেনারেল এক্সপ্রেশন অফ Yes, sir. কাইনেটিক এনার্জি। বাকি সব সেম থাকবে, ভেলোসিটি জিরো হলে এটাও জিরো, কাইনেটিক যদি এটা হয় ওটাও সেম, এক্স জিরো, সব বাকি সব ঠিক আছে। জেনারেল এক্সপ্রেশনটা বোঝা গেল? অল অফ ইউ প্লিজ রিপ্লাই ইয়েস অর স্যার আমি বুঝতে পারলাম না। কোন জায়গাটা বোঝেন, ইউ হ্যাভ টু টেল মি। স্যার ভেলোসিটি ওই লাইনটা। এটা তো একটু আগেই করিয়েছি, ভেলোসিটি ইজ ইকুয়াল টু দিস। এটার সাথে কি সম্পর্ক আমি বুঝতে পারছি না, সেম জিনিস তো। এই ইকুয়েশনটা কিন্তু আমি ওখানে লিখেছি। হ্যাঁ স্যার ওটাই বুঝতে পারিনি। এটা তো আগেই করিয়েছি ক্লাসের প্রথমে আজকে, এই যে করালাম। v is equal to root over of omega a square minus x square। এই ডেরিভেশন তো আমি প্রথমে করালাম আজকে, এটা বুঝতে পারো না এখন বলছো? স্যার স্যার বুঝেছিলাম কিন্তু তারপর আবার পরে তখন বুঝতে পারছিলাম না লাস্টের জায়গাটা, তাই। না আমি এইটা তো বুঝেছি, আমাকে বুঝতে পারছি না তুমি কোন জায়গাটা বুঝতে পারছি না। এইটা বুঝেছো কি? স্যার লাস্টের লাইনটা বুঝতে পারিনি এই এখানে কি লাইনটাই তো করে আমি এলো। এখানে লিখেছি, এটাও তো আগেই করিয়েছি, এইটাও তো আগেই করিয়েছি। হ্যাঁ স্যার। এইটা তুমি তো বুঝতে চাইলে তখন বুঝালামও, তুমি বললে ও বুঝেছি, এই যে তুমি এই জায়গাটা বুঝতে পারোনি, তখন আমি বললাম এর জায়গায় এক্স বাই এটা বসিয়েছি। তারপর এ কেটে গেল, ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটাকেই তো আমি এখানে লিখেছিলাম। ওই ভ্যালুটা এখানে রেখেছেন। হ্যাঁ এটা তো তাই আছে, ভি ইজ ইকুয়াল টু কত, এ কেটে গেল ওমেগা রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটাই তো লিখেছি, ওমেগা রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ও আচ্ছা, হ্যাঁ এবার বুঝতে পেরেছি সেটা, বুঝতে পারছিলাম তখন কি করে এলো। হ্যাঁ বুঝেছি। এবার ওই লাইনটা কি আবার আমি এখানে রেখেছি, ভি ইজ ইকুয়াল টু দিস। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ারটা বসিয়ে দিলাম, এই ভি এরটা পুরো স্কয়ার করে দিলাম। স্কয়ার করলে হবে ওমেগা তোমার এখানে ওমেগা স্কয়ার হবে, এটা পুরোটা ভি এর জায়গায় এটা পুরো বসিয়ে দিয়েছি, ভি পুরোটা হোল স্কয়ার, তাহলে এর করলে হবে ওমেগা স্কয়ার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে কাইনেটিক এনার্জি তোমার এক্সপ্রেশন সবার গেল এটা। দিস ইজ দ্য জেনারেল এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি, স্টার মার্কস দিলাম। আর জেনারেল এক্সপ্রেশন অফ পোটেনশিয়াল এনার্জি যেটা করলাম, দিস ইজ। তাহলে টোটাল এনার্জি কত হবে? ইটি মানে টোটাল এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি একটু আগে লিখেছো, আমি আর দেখছি না, বলে দিয়েছি, দেখে নেবে রেকর্ডিং। একটু আগেই করলাম, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি একটু আগে করেছো কত? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এই যেটা। এটাকে যদি ভাঙো তাহলে কি থাকবে? ইটি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। মাইনাস প্লাস এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে ইটি ইজ ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। দিস ইজ দ্য টোটাল এনার্জি অফ এসএইচএম বডি। এবার খুব খেয়াল করে দেখো, এই যে বডিটা এসএইচএম হচ্ছিল, এটা মিড পজিশন, এটা এক্সট্রিম, এই দুটো এক্সট্রিম, এটা এক্স। আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত হচ্ছিল? এক্সট্রিমের থেকে মিনের ডিস্টেন্স এ ছিল। তাহলে দেখো টোটাল এনার্জি কিন্তু সব সময় কনস্ট্যান্ট থাকছে, এটা খেয়াল করে দেখো। কাইনেটিক বা পোটেনশিয়াল যদি দেখো, কাইনেটিক পোটেনশিয়ালও চেঞ্জ হচ্ছিল,
এক্স চেঞ্জ হলে কি হচ্ছিল, পোটেনশিয়ালটা বাড়ছিল, তাই তো, এক্স বাড়লে এটা বাড়ছিল, মিনে 0 হচ্ছিল পোটেনশিয়াল। আর কাইনেটিক এনার্জি দেখো এক্স চেঞ্জ হলেও কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছিল, এক্স যখন 0 মানে মিন পজিশনে কাইনেটিক এনার্জি কত, ম্যাক্সিমাম হচ্ছিল, এক্সট্রিমে 0। তারপরে এক্স যদি চেঞ্জ হয়, কাইনেটিক এনার্জি যেমন চেঞ্জ হয়, পোটেনশিয়াল এনার্জিও চেঞ্জ হয়, আগেই বলেছি। কিন্তু টোটাল এনার্জি দেখো, ইট ইজ দ্য মেইন পয়েন্ট, এটা কি টোটাল এনার্জি, সমস্ত পয়েন্টেই যেটা ইট ইজ স্ট্যান্ডস ফর টোটাল এনার্জি। টোটাল এনার্জি কিন্তু এক্স এর উপর ডিপেন্ড করছে না, ইয়েস অর নো রিপ্লাই দেবে। টোটাল এনার্জি অফ Yes, sir. বডি ডাজ নট ডিপেন্ড অন Yes, এক্স sir. ডিসপ্লেসমেন্ট। তার মানে এটা সব জায়গাতেই কনস্ট্যান্ট থাকছে। দিস ইজ দ্য এনার্জি কনজারভেশন ল বা এনার্জি কনজারভেশন ফর্মুলা অফ এসএইচএম। ও টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকছে, অ্যান্ড টোটাল এনার্জি ডাজ নট ডিপেন্ড অন displacement. Total energy only depends on mass of the body, angular frequency of the body, and the amplitude of the body. Understand? এর উপর ডিপেন্ড করছে, দেখতে পাচ্ছ। ক্লিয়ার? Yes. Yes, sir. এবার আজকে তোমাদের রেসিপিতে যেটা লাস্ট যেটা করাবো, দ্যাট ইজ গ্রাফ। গ্রাফটা হচ্ছে তোমাদের কাইনেটিক আর পোটেনশিয়ালের গ্রাফ একটা আছে, সেটাই আমি দেখাচ্ছি। এটা ধরো এনার্জি, দিস ইজ দ্য গ্রাফ অফ এনার্জি। আর এই বরাবর আছে, এক্স অ্যাক্সিস বরাবর আছে ডিসপ্লেসমেন্ট এক্স। এবার দেখো আমি ফার্স্টে পোটেনশিয়াল এনার্জিটা প্লট করব। পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ফরম্যাটটা কি ছিল না, দেখেছিল হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তার মানে দেখতে পাচ্ছ পোটেনশিয়াল এনার্জি মিন পজিশন, এটা কি ধরে, এটা এই পজিশনে কি এক্স ইকুয়াল টু 0, মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি 0। ক্লিয়ার অল অফ ইউ? Yes, sir. তাহলে মিন পজিশন এটাকে আমি ব্লু কালার দিয়ে করি। আর পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম কোথায় হচ্ছে, এ তে, মনে আছে? হ্যাঁ স্যার। এক্সট্রিম পজিশন, এক্সট্রিম পজিশন, এক্সট্রিম মানে কি, স্ট্যান্ডস ফর এক্সট্রিম পজিশন মানে কি, এক্স ইকুয়াল টু এ। Amplitude. Yes, পোটেনশিয়াল sir. এনার্জি কত হচ্ছিল, হাফ এম Half ওমেগা স্কয়ার। omega square square. তো এইটা যদি একটা এক্সট্রিম হয়, এক্স ইকুয়াল টু এ, এদিকেও একটা পাবে এক্স ইকুয়াল টু এ, মানে এক্স ইকুয়াল টু মাইনাস এ যদি বলো, হোয়াট এভার। মাইনাস এ মানে কি, লেফট এক্সট্রিম, এটা আর কিছুই না। স্কোয়ার করলে তো সব একই আসবে, তাই না? মাইনাসে Yes, sir. স্কোয়ার করো, এক্স ইকুয়াল টু আর প্লাসে করো, একই থাকবে। তাহলে এই পজিশনে তোমাদের কাইনেটিক পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম হচ্ছে, এটা এক্সট্রিমের লাইনটা। আর বাড়তে বাড়তে এরকম হচ্ছে, এটা বাঁকা থাকবে। Understand, all of you? Yes, So sir. this blue color Yes, sir. stands for potential energy graph. X equal to a তে এই লাইনটা তাহলে কত হচ্ছে, এটা যদি আমি এরকম ড্র করি, সরি, এইটা হচ্ছে কি ম্যাক্সিমাম অফ দ্য পোটেনশিয়াল এনার্জি। এই ভ্যালুটা কত বলো, এই ভ্যালুটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ক্লিয়ার অল অফ ইউ? ইয়েস Yes, অর নো? sir. Yes, এইবার sir. আমি চলে যাচ্ছি কাইনেটিক এনার্জিটা বার করব। কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন, এটা রেড কালার দিয়ে করি। কত, হাফ এম দেখে নেবে ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্সট্রিম পজিশনে কাইনেটিক এনার্জি কত ছিল, এক্সট্রিম মানে কি,
এক্স ইকুয়াল টু এ, কত এক্স ইকুয়াল টু এ কথাটা কত হবে, 0 হয়ে যাবে না, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাই তো হয়েছিল 0। হ্যাঁ স্যার। দেখো এটা 0, এই হ্যাঁ, এক্স sir. লাইনটা কি ডিনোট করছে, এনার্জি 0 না, এনার্জি তো ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, এনার্জি 0 হচ্ছে এই পজিশনে, কাইনেটিক এনার্জি 0 এই লাইনে রেড কালার, এটাও 0, এক্স ইকুয়াল টু 0। আর মিন পজিশনে কত হবে, এটা তো গেল এক্সট্রিমে, হাফ মিন এম কাইনেটিক মিন মানে কত, মিন স্ট্যান্ডস ফর এক্স ইকুয়াল টু 0, 0, তাহলে কাইনেটিক এনার্জি কত হচ্ছে, এক্স ইকুয়াল টু 0 হলে হাফ এম ওমেগা স্কোয়ার। হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তার মানে এটা হচ্ছে তোমার মিন পজিশন, তাই না, মিন মানে কি x0, তখন এইখানে কাইনেটিক এনার্জিটা কত হবে, কাইনেটিক এনার্জি কত, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে, এই লাইনটা কিসের লাইন, দিস ইজ দ্য লাইন অফ এটা তো ওয়াই অ্যাক্সিস বরাবর তো এনার্জি ডিনোট করছে, ভ্যালুটা কত, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তার মানে মিন পজিশনে কাইনেটিক এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার হবে, তার মানে এটা ভ্যারিয়েশন কিরকম হবে, এরকম করে বাড়ছে, দেখো এক্সট্রিম থেকে তো মানে 0 থেকে বাড়ছে কাইনেটিক এনার্জি, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হবে, ক্লিয়ার। আবার এখান থেকে ফল করবে, ড্র করতে একটু কষ্ট হচ্ছে, ক্লিয়ার all of you? Yes or no? Yes. রেড কালারটা কি ডিনোট করছে, কাইনেটিক এনার্জি, এর অ্যারোটা আমি একটু অপোজিট দিয়ে দিয়েছি, জেনারেলি অ্যারোটা এইভাবে হবে, কোনটা করছে রেড কালার, আর পোটেনশিয়ালটা যেরকম হবে অ্যারো এদিকে দিতে নেই, clear all of you, this is the thing, understand, this is the graph, Yes. Yes, sir. কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, টোটাল এনার্জি কিন্তু কোন লাইনে, টোটাল এনার্জি লাইনটাতে আমি ডিনোট করি, টোটাল এনার্জি কিন্তু সবসময় এই গ্রিন লাইনটাতে বলি, দিস ইজ দ্য টোটাল এনার্জি, এই ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা হাফ এম ওমেগা স্কয়ার স্কয়ার, দেখো এটা যদি টোটাল এনার্জি বলি, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, টোটাল এনার্জি যদি বলি, এখানে তিনটে গ্রাফ তুমি বুঝতে পারো, তিনটে যদি দেখো তুমি, তিনটে মানে বোঝানোর জন্য, টোটাল এনার্জি সবসময় হাফ এম ওমেগা স্কয়ার স্কয়ারই থাকছে, কাইনেটিকটা বাড়ছে কখনো তো পোটেনশিয়ালটা কমছে, ক্লিয়ার। তাহলে এবার এই একটা কোশ্চেন খুব আসে, কোন পয়েন্টে কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল হবে, কত ডিসপ্লেসমেন্টে কাইনেটিক এনার্জি, এন্ড সবাই লিখে রাখো অ্যাট হুইচ পয়েন্ট বা অ্যাট হুইচ ডিসপ্লেসমেন্ট কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি বিকামস ইকুয়াল। দেখো এখানে একটা কালার দিয়ে দেখিয়ে দিই, ইয়েলো কালার দিয়ে, এই পয়েন্টে দেখো কাইনেটিক আর পোটেনশিয়াল এনার্জিটা সমান হচ্ছে, দুটো যেখানে কাট করছে, মিট করছে, দিস ইজ দ্য পয়েন্ট ওয়্যার কি বলো, কাইনেটিক আর Negative body equal. তাই তো, এই পয়েন্টটা ইজিলি তোমরা বার করতে পারবে। কাইনেটিক এর এক্সপ্রেশন কত, কাইনেটিক এনার্জি মানে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর পোটেনশিয়াল হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, তাই তো, দুটো ইকুয়াল, সেখানে সেই পয়েন্টের এক্সটা বার করতে হবে, ভাঙো, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, তো কাটাকুটি ব্যাপার নেই, এটাকে তুমি ডান দিকে নিয়ে যাও, তাহলে কত হয়ে যাবে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এইটাকে যদি বাদ দিকে ডান দিকে নিয়ে যাও তাহলে কত হবে, হাফ হাফ করে এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হবে, হাফ প্লাস হাফ করলে এটা হবে, ইয়েস অর নো প্লিজ রিপ্লাই, Yes. আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, স্বস্তিক প্লিজ রিপ্লাই। Yes, sir. এবার এম ওমেগা স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকলো এ স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই টু, তার মানে এক্স ইকুয়াল টু কত,
A by root রুট টু বা প্লাস মাইনাস এ বাই রুট টু। তার মানে এটা কখন হচ্ছে, তার মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই রুট টুতে কাইনেটিক এনার্জি এটা করতে করেছিল, এই কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল potential এনার্জি। is তার মানে এই পয়েন্টটার লোকেশন কত হবে, দিস পয়েন্টস লোকেশন ইজ এক্স ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে, এটা এখানে দেখি, দিস পয়েন্ট স্ট্যান্ডস ফর এক্স ইকুয়াল টু এ বাই রুট টু। এই পয়েন্টটার লোকেশন কত, এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই রুট টু বলতে পারো। ক্লিয়ার? এবার একটা ইকুয়েশন ধরো বলে দিল, খুব এবার বুদ্ধি দিয়ে কোশ্চেন, এটা এই ডেরিভেশনটাও দেয়। ধরো বলে দিল একটা বডি এসএইচএম করছে, বডি ইজ আন্ডারগোয়িং এসএইচএম মোশন হুজ অ্যামপ্লিটিউড ইজ 10 সেন্টিমিটার। সবাই লিখে রাখো, আমি আর পুরোটা লিখছি না। A body is undergoing SHM motion. A body is undergoing SHM motion whose amplitude is 10 centimeter. মানে কি, যদি গ্রাফটা ড্র করো, এইটা মিন পজিশন, এটা এক্সট্রিম। এইখানে যখন অবজেক্টটা আছে, মানে লিখেছে a body is undergoing SHM motion whose amplitude is 10 centimeter, মানে কি এই ডিস্টেন্সটা 10 সেন্টিমিটার, মানে a is equal to 10. So find out, তারপর যে কোশ্চেন, find out the displacement of the body when its kinetic energy will become equal to potential energy. When its kinetic energy will become equal to potential energy. কখন হয়, একটু আগেই পড়েছে, x is equal to a by root 2 তে yes sir কাইনেটিক এনার্জি 10 by root 2 plus minus তাই তো একটু আগেই বলেছি। তাহলে কত হবে, 10 a is equal to 10 10 by root 2। 10টাকে লিখতে পারো 5 into 2। দেখো এইভাবে কিন্তু এমসিকিউ দিলে ঘাবড়ে যাবে না, এটা কোথাও হয়তো অপশনই থাকবে না, 10 by root 2 কোথাও অপশনই হয়তো থাকবে না। 5 into 2 by root 2, 2টাকে কি লিখতে পারো, 5 into root 2 into root 2, root in root নিচে root 2, একটা root 5 root 2 হচ্ছে। পড়ে থাকবে x is equal to 5 root 2 সেন্টিমিটার। দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। হ্যাঁ স্যার বুঝে গেছে। হ্যাঁ স্যার। এই কনসেপ্টটা বলে রাখলাম। এবার এসএইচএম এর আরো অঙ্ক আছে, তোমাদের বেসিক থিওরি আমি পড়িয়ে রাখলাম, এরপরে নিশ্চয়ই আমি অঙ্ক করাবো। স্যার আগের স্লাইডটা একটু দেবেন, হ্যাঁ লিখবো। নিশ্চয়ই। আগে আমি রেকর্ডিংটা সেভ